আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মকর্তা কর্মচারী সমিতি যে সংগঠনটা আছে, এই সংগঠনের আয়োজনে গতকাল চট্টগ্রামে প্রেস ক্লাবে একটা সমাবেশ হয় বা সংবাদ সম্মেলন হয়। এই সম্মেলনে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক এবং সদস্য সচিব দুজনেই কিন্তু উপস্থিত ছিলেন এবং তারা অনেক কষ্ট করে ক্লান্ত শরীর নিয়ে গেছেন, জার্নি করতেছেন। নবম পে স্কেল বাস্তবায়নে তারা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এবং এই সভা সমাবেশ মিছিল স্মারকলিপি জমাদান বা এর এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ সবকিছু মিলাই তারা কিন্তু নিত্যদিন ছুটে চলছে, যে কারণে তাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। ওইখানে অর্থাৎ চট্টগ্রামে প্রেস ক্লাবে যে সংবাদ সম্মেলন বা সমাবেশ করা হয়, ওই সমাবেশ থেকে যে কর্মকর্তা বা সরকারি কর্মচারীরা দাবি তাদের একটাই এবং স্মারকলিপিতে যে দাবিগুলো বলেছেন ওখানেও সেই দাবিগুলো নিয়ে আলোচনা করেছেন। তাদের কথা কিন্তু স্পষ্ট যে দীর্ঘদিন যাবৎ সরকারি কর্মচারীরা মানবতার জীবনযাপন করছে এবং তারা বৈষম্যের শিকার। তাদের যৌক্তিক দাবি থেকে তাদেরকে দীর্ঘদিন যাবৎ বঞ্চিত করে রাখা হয়েছে। অর্থাৎ নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে এই সমস্যার সমাধান এবং নিরসন করা অতীব জরুরি। তা না হলে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তাতে করে সরকারি কর্মচারীরা তাদের ব্যয়ভার এবং জীবনযাপন নির্বাহ করা দুরাহ হয়ে পড়বে। সেক্ষেত্রে দ্রুততর সময়ে নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে বৈষম্য দূর করে বেতন কাঠামো প্রণয়ন করাই হোক এই সরকারের প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা পূরণের বড় হাতিয়ার। কারণ বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে তার নির্বাচনী ইশতেহার এবং তার যে সভা সমাবেশ, সেখানে কিন্তু জনাব তারেক রহমান, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, উনি কথা বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে অবশ্যই নবম পে স্কেল বাস্তবায়ন করব। এখানে আরো একটা বিষয়, আব্দুল মালিক ভাই তার এক পোস্টে লিখেছেন যে 22 লক্ষ কর্মচারী নবম পে স্কেল বাস্তবায়ন হলে সবাই যদি আমাকে ধন্যবাদ দেয় এই কষ্ট করার জন্য, তাতে কিন্তু 1 কেজি চাউল হবে না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, যাদের পে স্কেল লাগবে 22 লাখের থেকে যদি 1 লাখ মানুষ বা 1 লাখ কর্মচারী মাঠে নামতো, তাহলে এতদিন পে স্কেলের বেতন ঘরে যাইতো। কিন্তু নামে না, সবাই প্রতিশ্রুতি দেয়, কথা দেয়, কিন্তু আসলে সময় সুযোগে তারা মাঠে নামে না, যে কারণে পে স্কেল বাস্তবায়ন হয় না। কিন্তু পে স্কেল বাস্তবায়ন হওয়াটা বর্তমান সময়ের জন্য খুবই জরুরি এবং তাৎপর্যপূর্ণ। কারণ পে স্কেল যদি বাস্তবায়ন না হয়, তাহলে অফিস বা সরকারি কর্মচারীদের দুর্নীতির মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ তারা তো সংসার তো তাদের চালাতে হবে, মেন কথা হলো এটাই। তো এইভাবে সভা সমাবেশ করে যাচ্ছে। তাদের দাবি এপ্রিলের ভিতরেই নবম পে স্কেল গেজেটের যে আগামী জুনের 11 তারিখে প্রকাশ করা হবে, সেখানে তার আগেই যেন ঘোষণা করা হয়, এমন একটা দাবি। এবং এই বাস্তবসম্মত দাবিগুলো নিয়েই তারা এই সভা সমাবেশ করছেন। সচিব কমিটি কিন্তু কাজ করছেন, কিন্তু তাদের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। আমরা আশা করব সচিব কমিটি দ্রুততার সাথে কাজ শেষ করে তার চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে জমা দেবে। তো দর্শক, ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।